অনেক দিন আগের কথা। রাজহাঁসের একটা দল জঙ্গলের ধারে এক পুকুরে বসবাস করত। সেই দলেরই বেশিরভাগ হাঁস অবান্তর কথাবার্তা বলতো। সারাদিন তারা বিনা কারণেই জোরে জোরে কথা বলতো। হংসু নামের এক হাঁস তাদের সেই দলেই থাকতো, কিন্তু সে ভীষণই কম কথা বলতো। তাই অন্য হাঁসেরা তার সাথে মিশতো না। আর হংসু কম কথা বলার কারণে সবাই তাকে বোবা বোবা বলে খ্যাপাতো। একদিন এক হাঁস অন্য হাঁসকে বলছিল, একদিন আমি একটা মাছ ধরেছিলাম, আর সেই মাছটি আমি সারাদিন ধরে খেয়েছিলাম। জানিস, আমিও একটা মাছ খেয়েছিলাম সারাদিন ধরে। এদিকে হংসু এসব কথা শুনে চুপ করে রইল। হাঁসের দলের নেতা তখন বলল, হাঁস দলের কাজ শুধু প্যাক প্যাক করা, কিন্তু এই হংসুটা এতটাই কম কথা বলে যে ওকে আসল রাজহাঁস বলে মনেই হয় না। ও নিশ্চয়ই বোবা হাঁস। কিন্তু হংসু কখনোই কারোর কথায় কিছু মনে করতো না। একদিন এক রাজহাঁসের কিছু জমানো খাবার ছিল, সেটা চুরি হয়ে গেল। তখন রাজহাঁস কান্না করতে করতে দলের নেতাকে গিয়ে বলল, কেউ আমার জমা করা খাবার চুরি করে খেয়েছে। আমি চোরটাকে পালাতে দেখেছি। নিশ্চয়ই সে আমাদের দলেরই কেউ হবে। কে এই হাঁসের জমা করা খাবার চুরি করে খেয়েছো? মনে হচ্ছে আমাদের দলেরই কেউ নিয়েছে। তখন রাজহাঁসেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। হ্যাঁ, আমাদের দলের মধ্যে এমন কে আছে? আমাদের দলের মধ্যে কে হতে পারে এমন চোর? ওই চোরের শাস্তি হওয়া উচিত। নেতা কে হতে পারে ওই চোর? ওই হাঁসটা নিজের চোখে পালাতে দেখেছে। চুরি করার সময় সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার ঠোঁট বাইরে থেকে দেখা যাচ্ছিল। ওই হাঁসটা আমাকে যা বলল, ওই চোরের ঠোঁটটা ছিল লাল। আর আমাদের দলে তো শুধু লাল ঠোঁট হংসু আর বংশুরই আছে। তারপর সব হাঁসরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। দলনেতা, আপনি তাড়াতাড়ি বিচার করুন, চোরকে শাস্তি দিন। এরকম কাজ মনে হয় হংসুই করে থাকবে। এমনিতেও ও সব সময় চুপ করে থাকে। এটা কোনো বোবা হাঁসেরই কাজ হতে পারে। আসল রাজহাঁস কখনোই চুরি করতে পারে না। তোমাদের দুজনের মধ্যে কে খাবার চুরি করে খেয়েছে আমি বিচার করার আগে বলে দাও। আর তা না হলে আমি যদি বিচার করে বের করি যে চোর কে, তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি দেব। কিন্তু হংসু আর বংশু কোনো কথাই বলল না। তখন দলনেতা চিন্তায় পড়ে গেল। এদের দুজনকে আমরা মেরে ফেলি। তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল, খাবার আমি চুরি করে খেয়েছি, হংসু নির্দোষ। তখন দলপতি ঠিক করলো বংশুকে শাস্তি দেবে। ঠিক তখনই পাশ থেকে হংসু বলে উঠল, আমরা বংশুকে মাফ করে দেই, যেহেতু সে সত্যি কথা বলছে আর নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, তাই বংশুকে মাফ করে দাও। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে কোনো পরিস্থিতিতে আমাদের সত্য বলা উচিত।